নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি সুইট কর্ন স্যুপ। সুইট কর্ন স্যুপ বানানোর জন্য গাজর, বিনস, পেঁয়াজ পাতা আর সুইট কর্ন নিয়েছি। তার সঙ্গে আদা রসুন একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর একটা বাটিতে আলাদা করে সুইট কর্ন নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নেব বলে। এবার কড়াইতে দিলাম বাটার, 1 টেবিল স্পুন বাটার আমি দিয়েছি। এবার এর মধ্যে আদা রসুনটাকে মিহি করে যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা একটু বাটারের মধ্যে নেড়ে নিচ্ছি। এই শীতকালে সুইট কর্ন স্যুপ খেতে অসাধারণ লাগে। ঠান্ডা পড়েছে, এই সময় নানা রকম স্যুপ তো বাড়িতে বানিয়ে খাওয়াই যায়। আর ছোট ছোট করে কিউব আকারে কেটে নিয়েছি গাজরগুলোকে। সেই গাজরগুলোকে বাটারের মধ্যে নেড়ে নিচ্ছি। দোকানে তো নানা রকম স্যুপ কিনে খাওয়াই যায়, কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। এবার এর মধ্যে দিয়ে দেব বিনস। বিনসটাকেও আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। বিনসটাকে দিয়েও নেড়ে নেব। খুব বেশি ভাজবো না, একটু ক্রাঞ্চি ভাব থাকলে কিন্তু স্যুপের মধ্যে স্যুপের টেস্ট কিন্তু আরো বেড়ে যায়। সামান্য একটু ক্রাঞ্চি ভাব রেখে দিতে হবে, তার জন্যে হাই ফ্লেমে একটু নেড়ে নেব শুধু। এবার কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা কর্ন। কর্নটাকে যেটা বাটির মধ্যে দেখিয়েছিলাম ওটাকে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে, হালকা একটু জল দিয়ে। এবার মিক্সি বাটিটা ধুয়ে সেই জলটাই কড়াইতে দিয়ে দিলাম। আর একটু জল এক্সট্রা শুধু অ্যাড করব। আর তার সাথে যে সুইট কর্নটা আলাদা করে কিছুটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা দিয়ে হালকা করে এবার শুধু নেড়ে নেব। ফুট ধরে গেছে, এবার ওপর থেকে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেব চিনি। সুইট কর্ন স্যুপ মিষ্টিতে হয়, কিন্তু একটু সামান্য মিষ্টি আলাদা করে দিলে তার টেস্ট কিন্তু আরো বেড়ে যায়, পুরো রেস্টুরেন্টের মতো খেতে লাগে। এবার স্যুপটাকে আমি নেড়ে নিচ্ছি। ভালো মতো ফুটে গেলে একটা ফেনা তৈরি হয়েছে, সেই ফেনাটাকে আমি হাতার সাহায্যে ফেলে দেব। থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ফেলে দিলে রেস্টুরেন্টের মতো দেখতে লাগবে। এবার কর্নফ্লাওয়ার গুলে সামান্য একটু দিয়ে দেব। এখানে আমি যে চামচে আমরা বাড়িতে খাই সেই চামচই 1 চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু জল দিয়ে গুলে দিয়েছি। একটু একটু করে দেবেন, বেশি দিলে কিন্তু জেলি হয়ে যাবে, আর একদম কম দিলে কিন্তু জলের মতো হয়ে যাবে। রেস্টুরেন্টের মতো স্যুপের জন্য কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, একটু একটু করে দিয়ে একটু একটু করে নাড়তে হবে। আর একবার ফুট হয়ে গেলেই কিন্তু বন্ধ করে দিতে হবে। উপর থেকে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। কর্নফ্লাওয়ার গোলা জল দেওয়ার পর যদি বেশি ফোটানো হয়ে যায় তাহলে কিন্তু নিচটা বসে যাবে আর জেলির মতো হয়ে যাবে টেক্সচারটা। ওপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আজকে সুইট কর্ন স্যুপ একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, আর খেতেও কিন্তু পুরো রেস্টুরেন্টের মতোই হবে। বাড়িতে একবার এইভাবে বানিয়ে আপনারাও খেয়ে দেখুন, কেমন লাগলো সেটা কমেন্টে কিন্তু একবার জানাবেন। কর্ন স্যুপটাকে এবার বোলের মধ্যে ঢেলে নেব। বোলের মধ্যে ঢেলে নিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে সময় মতো নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।